সকাল থেকে যে খবরের নেট মাধ্যম ভাইরাল, দেখা গিয়েছে ইতিমধ্যেই জিয়াগঞ্জে এসে পৌঁছেছেন বিশিষ্ট অভিনেতা আমির খান। ইতিমধ্যে আমরা যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই অনুযায়ী গতকাল কিন্তু বহরমপুরের একটি বেসরকারি হোটেলে এসে উঠেছেন আমির খান, এবং তারপর আজ সকালেই প্রায় বেলা 2টো থেকে 2:30টার সময় এসে পৌঁছন অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জে। আর সেখানেই ইতিমধ্যে আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখেছেন যে যেখানে এসে পৌঁছেন তা হচ্ছে অরিজিৎ সিংয়ের স্টুডিও, সেখানে এসে পৌঁছেছেন। আর ইতিমধ্যে এখন পর্যন্ত মানুষজনের কিন্তু ভিড় দেখা যাচ্ছে। সাধারণ মানুষ অর্থাৎ উৎসুক মানুষজন কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন জিয়াগঞ্জে একটু দেখা পাওয়ার জন্য। কিন্তু তবে এখন পর্যন্ত যে আপডেট সেই অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু আমির খান এখনও বাইরে এসে পৌঁছননি। ইতিমধ্যে দুপুরবেলায় তিনি লাঞ্চ করেছেন অরিজিৎ সিংয়ের যে হোটেল তার বাবার হেজেল থেকে খাবার নিয়ে আসা হয়েছিল এবং এখানে লাঞ্চ করেছেন, এবং তারপর এখন পর্যন্ত কিন্তু এসে বাইরে এখনও বেরোননি। তবে সূত্র মারফত যেটুকু আমরা জানতে পাচ্ছি যে বেশ কয়েকদিনের একটি সফর নিয়েই কিন্তু আমির খান এসেছেন মুর্শিদাবাদে। তবে বহরমপুরের একটি অভিজাত বেসরকারি হোটেলে এসেছেন তিনি, এবং তারপর আজ দুপুরবেলায় এসে পৌঁছেছেন অরিজিৎ সিংয়ের এই স্টুডিওতে। তবে নেট মাধ্যমে এখন ভাইরাল এই নিয়েই কি কারণে তার আসা, বলিউডের কোনো সিনেমার ভাবনা চিন্তা নাকি কোনো রেকর্ডিংয়ের জন্য আসা, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। অপরদিকে নেট মাধ্যমে কিছু মানুষজন কমেন্ট করে জানাচ্ছেন যে একদিকে যেমন প্লেব্যাক সিঙ্গিংকে তিনি বিদায় জানিয়েছেন, জানার জন্য পোস্ট করেছিলেন, সে মোহভঙ্গ করার জন্যই কি আসা, তা নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে। তবে এখন পর্যন্ত যে আপডেট অনুযায়ী যেটুকু সূত্রের খবর আমরা জানতে পাচ্ছি যে বেশ কয়েকদিনের মোটামুটি সফর নিয়ে এসেছেন মুর্শিদাবাদে। তবে এর পরবর্তী দিনগুলোতে তিনি কোথায় থাকবেন কি করবেন তা এখনও দেখার। তবে এখন পর্যন্ত যে আপডেট এসে পৌঁছচ্ছে এই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের যে আপনারা যে আবাসনটা দেখতে পাচ্ছেন এটি উত্তরণ, এখানেই অরিজিৎ সিংয়ের যে স্টুডিও সেই স্টুডিও রয়েছে। আর সেখানে ইতিমধ্যে মানুষজন কিন্তু ভিড় করেছেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েনও রয়েছে। আর মানুষজন উৎসুক মানুষজনের কিন্তু ভিড় দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অরিজিৎ সিংয়ের যারা পরিবারের লোকজন তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত এখনো সূত্রের খবর অনুযায়ী মোটামুটি 3 থেকে 4 দিনের মুর্শিদাবাদে থাকতেও পারেন, কারণ বেশ কয়েকদিনের প্রোগ্রাম নিয়ে এসে পৌঁছেছেন আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর সেই সঙ্গে যেহেতু অরিজিৎ সিংয়ের একটি বলিউড ফিল্মের কিন্তু আপাতত শ্যুট চলছিল, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে রামপুরহাটে, শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছেন, পঙ্কজ ত্রিপাঠী বা মনোজ পায়ের আসার সম্ভাবনা রয়েছে। অপরদিকে নেট মাধ্যমে আরেকটি খবর ভাইরাল ছিল যে সেই মুভিতে ডেবিউ করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়ে, সে নিয়ে এখন জল্পনা তুঙ্গে রয়েছেন। কারণ প্লেব্যাক সিঙ্গিংয়ের পর ইন্ডিপেন্ডেন্টলি কোনো ভাবনা চিন্তার কোথায় রয়েছে, কি ভাবনা চিন্তা করছেন, সব কিছুই এখন আগামী দিনে বলবে সেই কথা। তবে এখন ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের এখানে এসে কিছুদিন আগেই, গত কয়েক মাস আগে ইতিমধ্যে এড শিরান, তার আগে মার্টিন গ্যারিক্স, ইতিমধ্যে বিভিন্ন সিঙ্গাররা এসে পৌঁছেছেন, বাদশা থেকে শুরু করে সকলেই। এবং তারপর আজ ঠিক দুপুর নাগাদ এই আমির খানের আসা কোন দিকে জল্পনাকে নিয়ে যাচ্ছে সেদিকে তো চোখ থাকবে আমাদের। সেই সঙ্গে অনেক কয়টি ভাবনা চিন্তা কিন্তু এখন নেট মাধ্যমে ভাইরাল। কারণ একদিকে যে বলিউডের যে ফিল্ম যে শ্যুট চলছে, একদিকে বলিউডের সিনেমা, অপরদিকে বিভিন্ন ডাবিং রেকর্ডিংয়ের কাজ, এবং তার সঙ্গে অপর একটি যে প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার পর তার কি মোহভঙ্গর জন্য আসছেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে রয়েছে। এবং সেই সঙ্গে উৎসুক মানুষজনেরও কিন্তু ভিড় দেখা যাচ্ছে।
পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মী সকলেরই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উৎসুক মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে এবং দাঁড়িয়েও এক ঝলক তারকার এক ঝলক পাওয়ার জন্যই মানুষজন যেমন ভিড় করছেন এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসন, লোকাল মানুষজন সকলে উপস্থিত আছেন। দুপুর দুটোই এর মধ্যে আসার পর এখন পর্যন্ত কিন্তু বেরোননি বাড়ি থেকে। তবে এখন তো বেলা করা অর্থাৎ রাত করার সঙ্গে সঙ্গেই তিনি এখানে রাত্রি যাপন করবেন। তার হোটেল অর্থাৎ রিজার্ভ করে যে সমস্ত হোটেল তিনি এখানে রয়েছেন, রয়্যাল বিষ্ণু সেখানে যাবেন, তিনি জল্পনা তুঙ্গে রয়েছে। আর সেই সঙ্গে এলাকাবাসীরা এবং সাধারণ মানুষ তারকার এক ঝলক পাওয়ার জন্য ইতিমধ্যে ভিড় করেছেন। সেই সঙ্গে দেখতে থাকুন ইনফরমেটিভ প্রবীণ। এরকমই ছোট ছোট ভিডিওর আপডেট আমি আপনাদের জানাবো এবং তার সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই। আগামী দিনে ফলপ্রসূ কোন জায়গায় যাচ্ছে সব কিছু আপডেট দেব। দেখতে থাকুন ইনফরমেটিভ প্রবীণ।